হিন্দু শাস্ত্রে লক্ষ্মী পুজো কিন্তু বিশাল একটি বড় পুজো। দুর্গা পুজোর পরেই চলে আসে লক্ষ্মী পুজো। প্রত্যেকের ঘরে ঘরেই লক্ষ্মী পুজো হয়ে থাকে। কিন্তু জানেন কি এই লক্ষ্মী পুজো শুরু হয় কিভাবে? কেনই বা লক্ষ্মী পুজো মানুষে করে? তাহলে আজকে একটু বলি। একবার এক বণিক ব্যবসা ক্ষেত্রে এক তীরে এসে হাজির হন। তার নৌকা বোঝাই করা জিনিসপত্র ছিল। সে এপার থেকে ওপারে যাচ্ছিল। যেতে যেতে ক্লান্ত হয়ে এক গ্রামের পথে তিনি রওনা দিলেন। সেখানে গিয়ে দেখেন কিছু বউ মানুষ সেখানে লক্ষ্মী পুজো করছে। সেই পুজো দেখে বণিকের খুব কৌতূহল হলো। বণিক যাদেরকে জিজ্ঞেস করলেন যে এটা কি পুজো, আর এই পুজো করলেই বা কী হয়? তখন সে বউগুলো সে বণিককে বলল যে এই পুজো করলে প্রচুর ধন সম্পত্তি সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়। তখন বণিক তার অহংকার মনে পড়ল, আমার এই পুজো করার কোনো দরকার নেই, কারণ আমার এমনিতেই প্রচুর ধন সম্পত্তি আছে এবং সুখ শান্তি বজায় আছে। এই কথা লক্ষ্মীদেবী সহ্য হলো না। তিনি ভীষণ রেগে গেলেন। তিনি রেগে গিয়ে সেই বণিকের উপর কি করলেন, যখন বণিক নৌকো নিয়ে পাড়ি দিলেন তখন তার সমস্ত নৌকো সাগরে ডুবে গেল এবং বণিক সমস্ত কিছু হারালো। হারিয়ে তিনি কাঁদতে থাকলেন এবং তখন বললেন যে মা লক্ষ্মী, তুমি আমাকে ক্ষমা করো। তোমাকে আমি বাজে কথা বলেছি, আমি অহংকার মনে, যার জন্যে আমার সমস্ত সব কিছু নৌকা আমার জলে ডুবে গেল। আমি ভিখারি হয়ে গেলাম, পথে পথে ঘুরছি। তখন লক্ষ্মীদেবী আবার মায়া হলো, তখন তাকে বলল যে তুমি প্রতিদিন এই লক্ষ্মী পুজো করো, আমার নামে এরকম কথা বললে? তুমি দেখলে না গ্রামের বউরা সবাই লক্ষ্মী পুজো করে? যদি পুজো করতে না পারো, ঘরে আমার নামে একটি ঘট পাতো এবং আমার নামে একটি পাঁচালি রাখো, তাহলেই হবে। তখন থেকে সেই বণিক তার বাড়িতে সবাইকে বলল এই কথা এবং তখন থেকেই প্রচার হলো লক্ষ্মী পুজো।